হেলাল কখনো বড় হয় ছোট হয়, বড় হলেই বুঝবে না যে এটা বাসি চাঁদ হয়ে গেছে। এরপরে বলে মক্কা মুকাররমে হেলালের ফাসালা হয়ে গেলে ওটাকে পুরা বিশ্বের জন্য মানদণ্ড করতে হবে। দলিল কই আয়াত? সুবহানাল্লাহ। এগুলা কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাশা? ওরা বলে যে এগুলো সব স্পষ্ট নাকি আয়াতের মধ্যে আছে। তো সব কথা কিভাবে স্পষ্ট হয়? এটাও স্পষ্ট, ওটাও স্পষ্ট, এবং ফমান শাহিদা মিনকুম শারা ফালিয়াসুমের মধ্যে নাকি এটাই বলা হয়েছে। এটা এখন বাস্তবতা। এই বইটা আছে, এই আনামুল হকের বইতে দেখেন, ইঞ্জিনিয়ার আনামুল হক সাহেবের বইতে একটু পড়ে শোনাই, দেখেন। পবিত্র কোরআনের হুকুম, নতুন চাঁদের হিসাব করে চান্দ্রপঞ্জিকার সাহায্যে সওম পালন করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের হুকুম কোন আয়াতে, কোন পারা, কোন সূরায়? চন্দ্রপঞ্জিকা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস অনুসারে নতুন চাঁদ দেখে সওম পালন করতে হবে। ঠিক কোন কওলি হাদিস ওরা বলছে সামনে। নতুন চাঁদ নিয়ে মতভেদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস অনুযায়ী আসবাকুর রুয়া অর্থাৎ প্রথম দেখা হিসাবে আমল করতে হবে। কোন হাদিসে আসবাকুর রুয়া আছে? প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিসে দেখান। একটা মজু হাদিসের মধ্যে নাই। সহি হাদিস, হাসান হাদিস দেখাবে দূরের কথা। কিন্তু সেই উদ্ধৃতি দিয়েছেন ওই ভদ্রলোক। উনি বলছেন, আর নতুন চাঁদের হিসাবের মাধ্যমে আবার নতুন চাঁদ নিয়ে বিতর্ক না করে আসবাকুর রুয়া বা প্রথম দেখা এর হিসাবে সওম পালন করতে হবে। কারণ ফরজ রোজা ছাড়া যাবে না। সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস। ওই হাদিস কি? ওই হাদিস হলো, ওই হাদিসের মধ্যে আছে কিছু লোক সফরের অবস্থায় হেলাল দেখেছে। তো দেখেন না নতুন চাঁদ কখন একটু বড় ছোট হয়। তো বড় হলে আমরা বলি যে এটার কালকে চাঁদে পরশু চাঁদ, অভ্যাস আছে না? এটা আগের যুগে এরকম মানুষের অভ্যাস ছিল, এরকম একটু মোটা না, এটা আজকের হতে পারে না, এটা আরো একদিন আগে হয়েছে, আমরা দেখিনি। তারা গেল মক্কা, সফর শেষ করে মক্কা মুকাররমে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো যে আল্লাহ রসুলের সাহাবী, আমরা এরকম ঘটনা, আরে তোমরা কবে দেখছো সেটা বলো। তো আমরাই তো যখন দেখছি তখন, এর আগে দেখিনি। তো যখন দেখেছো, যে রাত সন্ধ্যায় দেখেছো ওই রাতের চাঁদ, আল্লাহ তাআলা তোমাদের দেখার জন্য এটা বড় করে দিয়েছেন। হেলাল কখনো বড় হয় ছোট হয়, বড় হলেই বুঝবে না যে এটা বাসি চাঁদ হয়ে গেছে। এই বর্ণনা এটাতে বলছে আসবাকুর রুয়া, সর্বপ্রথম দেখার কথা এই হাদিসে আছে? কখনো নেই। এইভাবে একবার হাদিসের নম্বর দিয়ে মিথ্যা কথা। এখন সে বলে আল্লাহ তো আর চেয়েছিলেন ক্যালেন্ডারের উপরে করতে, মানে হিসাবের ভিত্তিতে। নবীজি বলছেন যে হিসাব তো তোমরা পারো না, তো দেখে করো। তো এখন যেহেতু আমরা হিসাব পারি, তো আর দেখে করার কাজ কি? এই সমস্ত কথা, এগুলি কি বলেন কোরআন হাদিসের কথা, ইসলামী শরীয়তের কথা? এখন যদি এই লোকের মুরিদ হয়ে যায়, ওই মৌলানারা যারা 136 বইয়ের দিয়ে রেফারেন্স দিয়ে দিবেন, কিতাব লিখবেন, উনি এখানে ইয়াসারুনকা আনিল আহিল্লার বিভিন্ন তাফসীরের কিতাব থেকে প্রথমে রুহুল মানির হাওয়ালা এনেছেন। কি হাওয়ালা? মাওয়াকিদ অর্থ কি, আহিল্লা অর্থ কি, সেটা পেশ করছেন। আরে এগুলো পেশ করো। এই হাদিস, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের কথা বলেছেন না নিয়মনের কথা বলেছেন, কনজাকশনের কথা বলেছেন, সর্বপ্রথম দেখার কথা বলেছেন, সেটা যা তুমি দাবি করছো ওটা বের করো। কোন তাফসীরের কিতাবে লিখেছে? একটা কিতাবও নেই। বরং এর বিপরীতে আলুসির উনি প্রথম হাওয়ালা টেনেছেন, রুহুল মানির মধ্যে আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সওম এবং ঈদ এগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়তে হেলালকে হেলাল সর্বপ্রথম দেখা, মানে হেলাল দেখার ব্যাপারে, দৃশ্যমান হওয়ার ব্যাপারে যে ভিন্নতা আছে, এই ভিন্নতা ধর্তব্য নয় ওই মতের পক্ষে। মতকে তারা নিজের পক্ষে পেশ করতে গিয়ে আলুসির হাওয়ালাও দিয়েছে। কিন্তু আলুসি রহমতুল্লাহ ইয়েটা কি, একটা কিতাব আছে ওনার সফরনামা, ইখতিরাবুল গরাইব। গরাইবুল ইখতিরাব ওয়া নুজহাতুল আলবাব, আলুসি, মুফাসসির আলুসি, রুহুল মানি। রুহুল মানির সংশ্লিষ্ট হাওয়ালা উদ্ধৃত উনি করেন নাই, যেটা সংশ্লিষ্ট না, যেটা দরকার ছিল না ওটা এনেছেন, যেটা দরকার ছিল ওটা উল্লেখ করেন নাই। ওই হুজুরের এই কিতাব গরাইবুল ইখতিরাব, এটার মধ্যে উনি এই গরাইবুল ইখতিরাব কিতাবে 461 নম্বর পৃষ্ঠা উনি বলেছেন
وإنكار اختلاف المطالع أظهر مقابلة من إنكار اختلاف الأصابع. نعم، اختلف في اعتبار ذلك الاختلاف شرعا في نحو الصوم، فذهب كثير من الحنفية مع إقرارهم بوجوده إلى عدم اعتباره، فيلزم عندهم أهل المغرب الصوم برؤية أهل المشرق خلال شهر رمضان والحق اعتباره. উনি বলেছেন, অনেক হানাফিরা তো বলেন যে হেলালের দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য নয়, এর মানে বাস্তবে তো পার্থক্য আসে, কিন্তু ওনারা মনে করেন সওমীদের ক্ষেত্রে এটা ধর্তব্য না। কাসীর মিনাল হানাফিয়া, অনেক হানাফি, এনে বলেন সব হানাফি, অধিকাংশ হানাফি তা না, কারণ অধিকাংশ হানাফি খায়রুল কুরুনের মতো এটাই বলেন যে ধর্তব্য আছে, ধর্তব্য হবে। এখন আলুসি যার উদ্ধৃতি তারা দিচ্ছেন, সে আলুসি বলেন ওয়াল হাক্কু ইতিবারুহু, হক কথা হলো সওমীদের ক্ষেত্রে চান্দ্রমাস শুরু হওয়ার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে চান্দ্রমাসের কি বলেন এই দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য, এটাই হক, ওয়াল হক করতে পারে। তো যে আলোসির ওনারা হওয়ালে দেন সে আলোসি থেকে এরকম আমি ওনাদের 136 থেকে ইনশাআল্লাহ অনেক হাওয়ালা পেশ করে দিতে পারবো, কিন্তু সময় নাই।